ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা মহান প্রভু কয় ঐশী কোরআন খুলিয়া দেখো বিশ্বাস যদি নয় ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা মহান প্রভু কয় ঐশী কোরআন খুলিয়া দেখো বিশ্বাস যদি নয় আলে রাসূলকে ভালোবাসিতে আলে রাসূলকে ভালোবাসিতে এই আয়াতে আল্লাহ বলে এসো মুসলিম দলে দলে আওলাদে রাসূলের ছায়া তোলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নিজের বাবাকে বললেন বাবা আপনি ইমামে হাসানকে দিলেন 1000 দিরহাম আর ইমামে হুসাইনকে দিলেন তাও 1000 দিরহাম কিন্তু আমি সন্তান হবার পরেও আমাকে দিলেন 500 দিরহাম বাবা শুধু সেটা নয় আমি আপনাকে বলতে চাই আমি যখন রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করেছি সে সময় ইমামে হাসান হুসাইন মদিনার অলিতে গলিতে বালি নিয়ে খেলাধুলা করছে অথচ সেই ইমামে হাসান হুসাইন এই মাদাইন শহর বিজয়ের পর 1000 দিরহাম পাইলে আমি কেন 500 দিরহাম পাইব উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ তিনার দাবিটাও যুক্তি কথা বলেন তিনার দাবিও যুক্তি বাবা যখন আমি রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করেছি সে সময় ইমাম হাসান হোসেন তো শিশু মদিনার ধুলাবালি নিয়ে খেলাধুলা করছে বাবা আজ তারা একটু বড় হয়েছে যুদ্ধ করেছে যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা পাইলো 1000 দিরহাম অথচ আমি পাইলাম 500 দিরহাম তখন হযরত ওমর জবাব দিলেন বেটা আমার আব্দুল্লাহ শুনো আগে সেই ইমাম হাসানের হুসাইনের মর্যাদা তুমি অর্জন করো আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ বলি ইমামে হাসান হুসাইনের সেই মর্যাদা তুমি আগে অর্জন করো ইমামে হাসানের ইমামে হুসাইনের বাপ কে ছিল ইমাম হাসান হুসাইনের বাপ হচ্ছে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আন ইমামে হাসান হুসাইনের মা হচ্ছে জান্নাতের রমণী কুলের সরদারিনী হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান হুসাইনের নানি হচ্ছে জান্নাতের মহিলাদের আরেক সরদারিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ইমামে হাসান হুসাইনের নানা জান হচ্ছে ওই জাতে পাক যিনার কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি যার শাহাদাত না হলে বিশ্বের কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতে রাসূলকে ভালোবাসার জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়দেরকে ভালোবাসার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার মানে কোরআন এবং সুন্নাহর আলোকে জানা যায় আহলে বাইতে রাসূলগণকে ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে ভালোবাসা এটা আমরা উম্মতের জন্য ওয়াজিব আমরা উম্মতের জন্য কি ওয়াজিব এটা নফল না এটা সিরিফ মুস্তাহাব না এটা হচ্ছে ওয়াজিব এটা হচ্ছে ফরজ এটা ঈমানের আরেকটি অংশ বিশেষ একটু জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ থেকে শুরু করে আপনি দেখবেন যে আফদালুন নাস বাদাল আম্বিয়া তিনি হচ্ছেন সৈয়দুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেন ঠিক কি না সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ দিকের সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্যন্ত যত সাহাবায়ে কেরাম ছিলেন তিনারা প্রত্যেকেই আমার রাসূলের
আহলে বাইতকে ভালোবেসেছেন, ওনারা ভালোবেসে আমাদের জন্য নিদর্শন স্থাপন করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি তোমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছি, আমি রাসূল তোমাদেরকে যতই নিয়ামত দিয়েছি, এই সমস্ত নিয়ামতের বিনিময়ে কিছুই কামনা করি না, তোমাদের কাছ থেকে কিছুই চাই না, শুধু একটা জিনিসই কেবল আমি রাসূল তোমাদের কাছ থেকে চাই, এটা হলো আমার নিকটতম আত্মীয়দের প্রতি তোমাদের ভালোবাসা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীমের এই আয়াত প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে ভালোবাসা, এটা উম্মতের জন্য ওয়াজিব। সবাই বলুন, উম্মতের জন্য ওয়াজিব। কাজেই কোন বান্দা ইচ্ছে করলেই রাসূলুল্লাহর আহলে বাইতের ভালোবাসাকে এড়িয়ে চলতে পারে না। একজন ইমানদারের উচিত সব সময় নবীর আহলকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি বেশিরভাগ মানুষই কেবল মুহররমুল হারামের চাঁদ উদিত হলে, অর্থাৎ মুহররম মাস আসলেই কিছুটা আহলে বাইতের স্মরণ করে, আহলে বাইতকে ভালোবাসে, নবীর পরিবারের সদস্যদেরকে ভালোবাসার একটা মোটামুটি নিদর্শন দেখতে পাওয়া যায়। অথচ মুহররমের সাথে নবী পরিবারের ভালোবাসার কোনো সম্পর্ক নাই, বরং নবী পরিবারের সাথে ইমানদারের ভালোবাসার সম্পর্ক প্রত্যেকটি সেকেন্ডে, প্রত্যেকটি মিনিটে, প্রত্যেকটি দিনে, প্রত্যেকটি সপ্তাহ, মাস, বছরে। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতে রাসূলকে শুধু এক মাস ভালোবাসা নয়, বরং সব সময় আহলে বাইতে রাসূলকে ভালোবাসা ইমানদারের জন্য ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, মহান প্রভু কয়, ঐশী কোরআন খুলিয়া দেখো, বিশ্বাস যদি নয়। ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, মহান প্রভু কয়, ঐশী কোরআন খুলিয়া দেখো, বিশ্বাস যদি নয়। আলে রাসূলকে ভালোবাসিতে, আলে রাসূলকে ভালোবাসিতে, এই আয়াতে আল্লাহ বলে, এসো মুসলিম দলে দলে, আওলাদে রাসূলের ছায়া তোলে। সকলে বলেন না মারহাবা। তাহলে সকল সাহাবায়ে কেরামের আদর্শ হচ্ছে আহলে বাইত রাসূলকে ভালোবাসা। কথা বলেন না ঠিক নেই বেটি? এখানে একটা কথা বলে রাখি, আমার নবীর আহলে বাইত কারা? কথা বলেন না ঠিক নেই বেটি? আমাদের সবার ধারণা আহলে বাইত মানেই হলো হযরতে আলী, ফাতিমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওনারা ছাড়া আর কেউ আহলে বাইত নয়, এটা আমরা অনেকের ধারণা বা বিশ্বাস। তবে মনে রাখা সকলেরই জরুরি, এটা এ ধরনের ধারণা, এ ধরনের সিরিফ এ ধরনের বিশ্বাস, এটা হচ্ছে শিয়াবাদের একটি অন্যতম আকীদা। কথা কি বুঝতে পারছেন? এটা শিয়াদের
অন্যান্য আকীদার ভিতরে এটাও একটা আকীদা। তাহলে হ্যাঁ, আহলে বাইত মানেই হলো হযরত আলী, হযরত ফাতিমা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনারা তো আছেনই, পাশাপাশি আরো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা নিকটতম আত্মীয়, আমার নবীর যারা সহধর্মিনী, যারা উম্মাহাতুল মুমিনিনগণ আছে, ওনারা প্রত্যেকেই এক একজন আহলে বাইতের অনন্য সদস্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আহলে বাইতের প্রকারভেদ আছে। কথা বলেন না, আহলে বাইতের কি আছে? প্রকারভেদ আছে। এই জন্য এগুলি বিশদ আলোচনা। তবে এটুকুই মনে রাখেন, শুধু এই 4 জন আহলে বাইত, অন্য কেউ নয়, এটা বলার কোনো সুযোগ নাই। আহলে বাইত মানেই হলো ঘরের অধিবাসী। তো আমার নবীর স্ত্রীগণ, সহধর্মিনীগণ, ওনারাও তো আমার নবীর ঘরের অধিবাসী। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত সহ যখন আয়াতে তাতহীর নাজিল হলো, যখন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা নাজিল হলো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াত যখন নাজিল হলো, তখন উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, রাসূল, এই আয়াতের ভিতরে আলীও আছে, ফাতিমাও আছে, হাসানও আছে, হুসাইনও আছে। সেটা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি কি নাই? আমার নবী বলেন, তুমি তো আছোই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি তো আছোই। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আহলে বাইতে রাসূলকে ভালোবেসেছেন। আহলে বাইতে রাসূলের প্রতি তিনারা কেমন মর্যাদা এবং সম্মান প্রদর্শন করেছেন, তা হাদিসে পাক খুললে দেখা যায়। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একদিন জুমার নামাজে জুমার খুতবা দেবার জন্য মিম্বরে আরোহণ করছিলেন। মিম্বরে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আরোহণ করছেন? মিম্বরে। মিম্বরে আরোহণ করছেন। ঠিক এমত অবস্থায় ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন একেবারে শিশু ছিলেন, খুবই ছোট্ট বয়সের ছিলেন, ছোট বাচ্চা সুলভ। তিনি হঠাৎ করে হযরতে সাইয়্যিদুনা সিদ্দিকে আকবরের দিকে এগিয়ে গেলেন এবং বললেন, হে আবু বকর, ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, আপনি যে মিম্বরে আরোহণ করে এখন খুতবা দিচ্ছেন, এটা হচ্ছে আমার নানা জানের মিম্বর। হযরতে সাইয়্যিদুনা ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে সময় একেবারে শিশু। তো ছোট বাচ্চারা, দেখা যায় যে ছোট বাচ্চাদের একটা আচরণ আছে যে কেউ যদি কারো জিনিস নেয়, ধরেন আমি যদি কারো বাবার একটা মোবাইল হাতে নিই, ছোট বাচ্চা দেখলেই বলবে এটা আমার আব্বার মোবাইল। কথা বলে না ঠিক নেবে? ঠিক ঠিক সেভাবে ছোট বাচ্চাদের একটা এরকম বাচ্চা সুলভ আচরণ। কেউ যদি কারো চেয়ারে বসে, তখন তার ছোট্ট শিশু যদি থাকে, বাচ্চা যদি থাকে, সে বলবে যে এটা আমার আব্বার চেয়ার। ঠিক সেভাবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে সময় ছোট শিশু ছিলেন, আর সেই শিশু সুলভ তিনি বলে দিলেন, হে আবু বকর, আপনি যেই চেয়ারে, আপনি যেই মিম্বরে আরোহণ করেছেন, আপনি এখানে যেখানে দাঁড়িয়ে এখন খুতবা দিচ্ছেন, আল্লাহর কসম এটা হচ্ছে আমার নানা জানের মিম্বর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। না না, কেন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সে সময় ইসলামী জাহানের খলিফা, আল্লাহু আকবার বলেন, আবু বকর সিদ্দিক ছিলেন সে সময় খলিফাতুর রাসূল, ইসলামের প্রথম খলিফা, অর্থাৎ তিনি ছিলেন সে সময়কার প্রেসিডেন্ট। আর সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু এগিয়ে গিয়ে বললেন, হে আবু বকর, আপনি যেই মিম্বরে আরোহণ করলেন, এই মিম্বর হলো আমার নানা জানের মিম্বর। আল্লাহু আকবার বলেন। হযরতে সাইয়্যিদুনা
সিদ্দিক আকবর এ কথা বললেন না তো গুরফ হদের ইয়া ন হয় হযরত আবু বকর সিদ্দিক খুতবা চলাকালে মিম্বর থেকে নেমে গিয়ে হযরতে ইমামে হুসাইনের দিকে গিয়ে বলেছেন, হে ইমামে হুসাইন, আল্লাহ তাআলার ইজ্জত জালালিয়তের কসম, তুমি সত্যি বলেছো যে মিম্বরে আমি আরোহণ করেছি এটা হলো সত্যি তোমার নানার মিম্বর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল আবু বকর, আমার এই ছোট্ট শিশু আপনাকে যে কথা বলেছেন আপনি একটু মোটেও কষ্ট পাইয়েন না। আহলে বাইতে রাসূলের প্রতি কেমন তাজিম প্রদর্শন করেছে, কেমন ভক্তি এবং শ্রদ্ধা প্রদর্শন করেছে। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আলী, হতে পারে ছোট বাচ্চা হযরতে ইমাম হুসাইন, কিন্তু বাস্তবিকই ইমাম হুসেন যা বলেছে সত্যিই বলেছে, এটাই বাস্তব, এটা সত্যি তার নানার মিম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবায়ে কেরাম আহলে বাইতে রাসূলের প্রতি তাজিম। আমাদের কেমন থাকা উচিত? কথা বলেন ঠিক কিনা? আজ অনেকেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এর কথা বললেই অনেকে শিয়া এরকম ট্যাগ লাগাতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটা কোনোভাবে উচিত নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এর কথা বললে কেউ শিয়া হয়ে যায় না। তবে হ্যাঁ, আমাদের দেশে কি শিয়া নাই? অবশ্যই আছে। এখন রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে পৌঁছে গেছে শিয়াবাদের সেই চাষ। আজ গোটা সব কানে শিয়াবাদ ছড়িয়ে পড়েছে। তারা বিভিন্ন সাহাবায়ে কেরামকে রীতিমতো গালিগালাজ করছে। বিভিন্ন সাহাবায়ে কেরামের সম্মানে সরাসরি নাম ধরে মুনাফিক এমনকি কাফির পর্যন্ত বলার দুঃসাহস দেখাচ্ছে। কথা বলেন ঠিক না? এটা কোনোদিন উচিত নয়। কোথায় সাহাবায়ে কেরাম, কোথায় আমরা? আমাদের এই মুখ দিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করার এরকম কোন যোগ্যতা আছে? কথা বলেন ভাই, আছে? আপনারা কি আমার সাথে রাগ করছেন? আপনারা বলেন, আমাদের এই জবান দিয়ে আমরা কি ছোট বলেন বড় বলেন কোন সাহাবীর বদনাম করার কোন সুযোগ আছে? আমার নবী বলেছেন, আসহাবিকান নুজুম, আমার সমস্ত সাহাবায়ে কেরাম আসমানের এক একটা নক্ষত্র। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই যেই সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসমানের নক্ষত্রের সাথে তুলনা করেছে, সে যেই সাহাবী হোক, সে একদিনের জন্য সাহাবী হোক, এক ঘন্টার জন্য সাহাবী হোক, সে 2 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য সাহাবী হোক, সে যে রকমই সাহাবী হোক, আমরা তাদের ঈমান নিয়ে যদি মরে, ঈমান সহকারে যদি ইন্তেকাল করে, এমন সাহাবীর কোনোভাবে সমালোচনা আমরা করতে পারি? কথা বলেন না, করতে পারি? এজন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, অনেকে না বুঝে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করছে। আমরা তাদেরকে বলবো, ভাই এটা করিয়েন না। আগে নিজের অবস্থা তো আমরা নিজে জানি না। কথা বলেন ঠিক কিনা? তো এখানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিয়ে কি করবেন? গালি না দিয়ে বরং আপনি চুপ থাকুন। চুপ থাকার ভিতরে আপনার জন্য কল্যাণ নিহিত আছে। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতকে ভালোবাসবেন, ঠিক আছে, তার মানে এই না যে অন্য সাহাবীকে গালি দিবেন। এটা কখনো হইতে পারে? আমরা এসব বলার কারণে অনেকে আমাদেরকে খারেজি, অনেকে আবার আমাদেরকে নাসিবি ইত্যাদি লকবে ভূষিত করে। আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, আমরা আহলে বাইতে রাসূলকে প্রচন্ড ভালোবাসি, ঈমানের কারণে ভালোবাসি। আমার নবী বলেছে, হে আমার সাহাবীরা, এই বিশ্বের উম্মতেরা শোনো, তোমরা আমি রাসূলকে ভালোবাসবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূলকে ভালোবাসবে কাদের জন্য? আল্লাহর জন্য। আর আমি রাসূলকে ভালোবাসবে আল্লাহর জন্য, আর আমি রাসূলের আহলে বাইতকে ভালোবাসবে আমি রাসূলকে পাওয়ার জন্য। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাজেই আহলে বাইতে রাসূলকে আমরা অবশ্যই ভালোবাসি। কেউ আমাদেরকে খারেজি বলুক, নাসিবি বলুক,
এতে কিছু আসে আর যায় না। আমরা রাসূলুল্লাহর ইশকের কারণে, আমার নবীর ভালোবাসার কারণে, রাসূলুল্লাহকে পাওয়ার জন্য আমরা আহলে বাইতকে ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আমরা না, সাহাবায়ে কেরাম আহলে বাইতকে ভালোবেসেছেন, চূড়ান্ত পর্যায়ের ভালোবেসেছেন। মাদায়েন শহর যখন বিজয় হলো, আপনারা কি বিরক্ত হচ্ছে? কোন শহর বললাম? মদিনা শহর না, মাদায়েন শহর, এটা আরেক শহর। মাদায়েন শহর যখন বিজয় হলো, এটা হচ্ছে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ঘটনা বলছি। তো মাদায়েন শহর বিজয় হওয়ার পর ওই যুদ্ধ বিজয়ী যেই সম্পদ, সেগুলাকে বলা হয় গনিমতের মাল। সবাই বলেন কিসের মাল? গনিমতের মাল। এগুলি হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ, যেগুলি দুশমনদের কাছ থেকে হস্তগত হয়েছে। এগুলি মুসলমানের জন্য হালাল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলি মুসলমানের জন্য, যোদ্ধাদের জন্য কি হালাল। মাদায়েন শহর বিজয় হয়েছে কার জামানায়? উমরের জামানায়। বলেন না কার জামানায়? উমরের জামানায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধলব্ধ সব সম্পদগুলো একটা বিছনার মধ্যে ঢাললেন। কথা বলেন, কোথায় ঢাললেন? চাদরের মধ্যে, বিছনার মধ্যে ঢাললেন। প্রথমে আসলেন এখান থেকে সম্পদ নেয়ার জন্য হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু। কে আসলেন? হযরতে ইমামে হাসান। হযরত ইমাম হাসান যখন আসছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা তিনাকে প্রথমেই দিলেন 1000 দিরহাম। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার? 1000 দিরহাম। এরপরে আসলেন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যথাক্রমে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনাকেও দিলেন 1000 দিরহাম। তিনাকেও দিলেন 1000 দিরহাম। প্রিয় ভাইয়েরা আমার, তৃতীয় নম্বরে আসলেন হযরতে ওমরের আপন বেটা, আপন সন্তান, হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় নম্বরে তিনি আসলেন, প্রথমে ইমামে হাসানকে দিয়েছেন কয় হাজার দিরহাম, ইমাম হোসেনকে দিলেন কয় হাজার। তৃতীয় নম্বরে উমরের নিজের ছেলে যখন আসলেন, তিনাকে হযরত উমর দিলেন 500 দিরহাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় হাজার? 500। কয়শো? ইমাম হাসানকে, হুসাইনকে আর নিজের ছেলেকে। এটার নাম ইসলাম, এটার নাম আদব, এটার নাম আহলে বাইতের মর্যাদা এবং সম্মান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা পরিতাপ হলেও লক্ষ্য করছি, যারা যেই ক্ষমতায় আছে তার আত্মীয় স্বজনের জন্য সর্বোচ্চ ফ্যাসিলিটি বরাদ্দ, আর যারা নিঃস্ব সহায় কাঙ্গাল আছে তারা যতই প্রচেষ্টা চালিয়ে যাক, তারা যতই প্রচেষ্টা করুক, কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে জুলুম। কথা বলেন, এটা কি জুলুম? যার অধিকার তাকেই দিতে হবে। ইসলাম যার অধিকার তার অধিকার নিশ্চিত করেছে। যার অধিকার যেমন তার অধিকার তেমন, যে দ্বীন নিশ্চিত করেছে সেই দ্বীনের নাম হচ্ছে দ্বীনিয়াল ইসলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর নিজের বাবাকে বললেন, বাবা আপনি ইমামে হাসানকে দিলেন 1000 দিরহাম, আর ইমামে হুসাইনকে দিলেন তাও 1000 দিরহাম, কিন্তু আমি সন্তান হবার পরেও আমাকে দিলেন 500 দিরহাম। বাবা শুধু সেটা নয়, আমি আপনাকে বলতে চাই, আমি যখন রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করেছি সে সময় ইমামে হাসান হুসাইন মদিনার অলিতে গলিতে বালি নিয়ে খেলাধুলা করছে, অথচ সেই ইমামে হাসান হুসাইন এই মাদায়েন শহর বিজয়ের পর
1000 দিরহাম পাইলে আমি কেন 500 দিরহাম পাইব? উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তিনার দাবিটাও যুক্তি, কথা বলেন, তিনার দাবিও যুক্তি। বাবা, যখন আমি রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করেছি সে সময় ইমাম হাসান হোসেন তো শিশু, মদিনার ধুলাবালি নিয়ে খেলাধুলা করছে। বাবা, আজ তারা একটু বড় হয়েছে, যুদ্ধ করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা পাইল 1000 দিরহাম, অথচ আমি পাইলাম 500 দিরহাম। তখন হযরত ওমর জবাব দিলেন, বেটা আমার আব্দুল্লাহ, শোনো, আগে সেই ইমাম হাসানের হোসাইনের মর্যাদা তুমি অর্জন করো। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলি ইমামে হাসান হোসাইনের সেই মর্যাদা তুমি আগে অর্জন করো। ইমামে হাসানের, ইমামে হোসাইনের বাপ কে ছিল? ইমাম হাসান হোসেনের বাপ হচ্ছে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আন। ইমামে হাসান হোসেনের মা হচ্ছে জান্নাতের রমণী কুলের সরদারিনী হযরতে ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমামে হাসান হোসেনের নানি হচ্ছে জান্নাতের মহিলাদের আরেক সরদারিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ইমামে হাসান হোসেনের নানা জান হচ্ছে ওই জাতে পাক যিনার কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি, যার শাহাদাত না হলে বিশ্বের কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, সকলে বলেন না মারহাবা। আমার ইমাম হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, বেটা আগে তুমি সেই মর্যাদা অর্জন করো, তারপরে তুমি 1000 দিরহাম দাবি করো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে শুধু তো তাই নয়, হাসান এবং হোসেন ওনারা তো জাতে পাক যাদের ব্যাপারে আমার নবী বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদাশ শাবাবে আহলিল জান্নাহ, নিশ্চয়ই আমার হাসান এবং আমার হুসাইন ওনারা হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। কথা বলেন না, জান্নাতের যুবকদের সরদার। কাজেই তোমার সেই মর্যাদা যদি তুমি অর্জন করতে পারো, আমি তোমাকে 1000 দিরহাম দিব। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর অর্থাৎ নিজের শাহজাদা দরবার থেকে বের হয়ে গেলেন। আর এদিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইত রাসূলের প্রতি যেই সম্মান প্রদর্শন করেছে, যেই মর্যাদা প্রদর্শন করেছে, এটা গোটা এলাকায় ছড়িয়ে পড়লো। এটা হযরত আলীর কানে পৌঁছে গেল। কার কানে পৌঁছে গেল? হযরতে আলীর কানে পৌঁছে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বড় খুশি হয়ে গেলেন, খুব খুশি হয়ে বললেন, বলে এই জন্য আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, ইন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সিরাজু আহলিল জান্নাহ। বলে এজন্যই আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি আমার ওমর হচ্ছে জান্নাতবাসীদের প্রদীপ। বলেন না সুবহানাল্লাহ। ওমর হচ্ছে জান্নাতীদের প্রদীপ, জান্নাতীদের সরদার, জান্নাতীদের আলো, জান্নাতীদের জন্য চেরাগ, জান্নাতীদের জন্য আলোকবর্তিকা হচ্ছে আমার ওমর। এই কথাই জন্য রাসূলুল্লাহকে বলতে শুনেছি। হযরত আলী এই কথা বলেছেন, এটা কেমনে কেমনে আবার ওমরের কানে পৌঁছে গেল। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কানে পৌঁছে গেল? উমরের কানে। প্রথমে উমর যে আহলে বাইত রাসূলকে সম্মান করেছে সেটা পৌঁছে গেল আলীর কানে। আর আলী যে উমরের এই সম্মান, এই সম্মান বর্ণনা করেছে, সেই কথা পৌঁছে গেল হযরত উমরের কানে। উমর রাদিয়াল্লাহু তাআলা আন শুনবার সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দরবারে যারা আছেন তাদের সবাইকে নিলেন, বললেন চলো আজ আমরা সকলেই হযরত আলীর কাছে যাব। কথা বলে না, কার কাছে যাব? আলীর কাছে যাব। আলীর কাছে যেতে কোনো অসুবিধা নাই, কারণ আলীর কাছে তো সবাইকে যেতেই হয়। আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলো আলী। কথা বলে না, সেই শহরের দরজা হচ্ছেন আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাত্রা করলেন। যাইতে যাইতে ঘরে গেলেন। ঘরে গিয়েই
হযরত আলী দেখে বললেন, হুজুর আমিরুল মুমিনিন, আপনি কেন আমার ঘরে আসলেন? আপনি যদি বলতেন আমি তো আপনার কাছে যাইতাম। বলে, না, আজ আমি আপনার কাছে এসেছি নিঃসন্দেহে আমি আমার উপকারের জন্য, আমার কল্যাণের জন্য এসেছি। বলে, আপনি নাকি বলেছেন ওমর সিরাজু আলীর জান্নাহ, আপনি নাকি বলেছেন আমি ওমর জান্নাতবাসীদের প্রদীপ চেরাগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, এটা তো আমি বলি নাই, এটা আমার রাসূল বলতে আমি শুনেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার জবান থেকে এই কথা শুনে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে কাগজ এবং কলম বের করে আলীর হাতে তুলে দিলেন। বললেন, আয়ে মাওলা আলী, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস শুনেছেন, আপনার বরকতময় হাত দিয়ে এই হাতে এই কাগজটাতে হাদিস কানা লিখে দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাসছেন আর হাত দিয়ে হাদিস কানা লিখছেন। হাদিস কানা নিয়েই হযরত ওমর ইবনুল খাত্তাব নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, বেটা আব্দুল্লাহ, ধরো এই হাদিস আমি তোমার হাতে অর্পণ করলাম, তুমি এটা রাখো, আর আমি যদি ইন্তেকাল করি, আমি যদি মারা যাই, তুমি এই আলীর লেখা এই কাগজখানা, রাসূলুল্লাহর এই হাদিস কানা আমার কবরে তাবাররুক হিসাবে দিবা। তারপরে কবরে যখন আমাকে জিজ্ঞেস করা হবে, মুনকার নাকিরের যখন প্রশ্ন করা হবে, যখন মান রব্বুকা বলে প্রশ্ন স্টার্ট করবে, সেদিন যেন আমি আল্লাহর ফেরেশতাদেরকে এই কাগজখানা দেখাইতে পারি, দেখো আমি কে, আগে আমার পরিচয় নাও। আমি ওই উমর, যেই উমরকে রাসূলুল্লাহ বলেছেন ইন্না উমর ইবনুল খাত্তাব সিরাজু আহলিল জান্নাহ, যেই উমরকে জান্নাতবাসীদের প্রদীপ বলেছেন, আমি হলাম সেই উমর, আজ কবরে এসেছি। কাজেই আহলে বাইতে রাসূলের প্রতি ভালোবাসা এটা প্রত্যেক ঈমানদারের কর্তব্য, এটা সাহাবায়ে কেরামের আদর্শ। আহলে বাইতে রাসূলকে ভালোবাসা এটা সুন্নিদের আদর্শ নয়, বরং এটা সাহাবীদের আদর্শ, আর সাহাবীদের আদর্শ সুন্নিদের আদর্শ। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? সাহাবায়ে কেরামের আদর্শ কাদের আদর্শ ভাই? সুন্নিদের আদর্শ। এখান থেকে একটি মাসআলা আরো ক্লিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে বুজুর্গানের দ্বীনের তাবাররুক কবরে দিতে কোনো অসুবিধা? কথা বলে না, কোনো অসুবিধা? যেমন হাত নামা কবরে দেয়া যায়, কথা বলে না, ঠিক নেবে ঠিক? এরকম অনেক অনেক বরকতমণ্ডিত আগেকার দিনে আমরা দেখেছি, অনেক বুজুর্গদের সজারা মুরিদরা সব সময় পড়তো, সব সময় সজারা পড়তো, দিন রাত পড়তো। এখনের মুরিদ তো ফিরের আগামাতও নাই, বেশিরভাগ মুরিদের আগামাতও নাই, এবং বেশিরভাগ মুরিদ সজরা কি চিনেই না, পড়বে দূরের কথা। বলেন না, ঠিক নেবে ঠিক? তা আগেকার দিনে অনেক মুরিদরা ছেলে মেয়েদেরকে বলতো, বাবা সারা জিন্দেগি আমার পীরের এই সজরা আমি পড়েছি, এটাতে যে দোয়া দুরূদ আছে এগুলি আমি আমল করেছি, আমার কবরে আমি মরে গেলে এই সজরাটা একটু দিও। বাস্তবিকই দিতেন, কিন্তু এখন সেই ভক্তি শ্রদ্ধা সম্পন্ন এরকম মুরিদ পাওয়া যেভাবে কঠিন, মুখলিস পীর পাওয়া সেভাবে কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর এখন তো যা আছে সবার হাতে সজরা থাকবে না, এখন সবার হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল সেট। অনেকেই বলেন, আমি গতকালকে বিনানিহারি মাহফিল আসছিলাম, সেখানেও আমি বলেছি, আজকেও আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, অনেক পরিবারে অনেক ছেলে মেয়েদেরকে ছোট অবস্থায় মোবাইল দেখিয়ে দেখিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল সেট অযথা অহেতুক কারণ ছাড়া ছোট বাচ্চাদেরকে মোবাইল দেখিয়ে দেখিয়ে ছোট বাচ্চাদেরকে ভাত খাওয়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? সব সময় বাচ্চাদেরকে মোবাইল একটা লাগিয়ে দিছে। আমি যদি বলি যে ভাই বাচ্চাকে, ছোট বাচ্চাকে মোবাইল দেখে না, মোবাইল দেখে দেখে অভ্যাস করিয়েন না, তো অনেকেই জবাব দেয়, হুজুর নইলে ভাত না হাদে, নইলে কি না হাদে, ভাত না হয় হদে, মোবাইল ন দেখাইলে ভাত না হয়। এখন যে 3-4 দিন ধরে মোবাইল বন্ধ, 4-5 দিন ধরে ফেসবুক বন্ধ, ইন্টারনেট বন্ধ, ইউটিউব বন্ধ, সব ভিডিও টিডিও যেগুলি আসতো, টিকটক মিকটক সব কিছু বন্ধ, এখন কি ফুয়া বেগম বান্না ওইসে মরে গিয়ে না? কথা বলেন না, ঠিক নেবে ঠিক? তাই আজ আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে
এই মোবাইল দিয়ে অভ্যাস করবেন না, আল্লাহর ওয়াস্তে কথা বলেন ঠিক কিনা? এই ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দিয়ে কখনো অভ্যাস করবেন না। মোবাইল দেখিয়ে দেখিয়ে বাচ্চাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। যেই মাত্র বাচ্চাদেরকে অযথা অহেতুক যখনই আপনি আপনার বাচ্চাকে মোবাইলের দিকে ঝুঁকাই দেন, মোবাইল দেখান, তখন ধীরে ধীরে তার ব্রেন ড্যামেজ হতে থাকে, ধীরে ধীরে তার প্রতিভা বিনষ্ট হতে থাকে, ধীরে ধীরে তার প্রতিভা ধ্বংস হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যেন ইন্টারনেট একেবারে বন্ধ হইলে তো আমাদের জন্য আরো ভালো, তাহাজ্জুদ গুজারির সংখ্যা বেড়ে যাবে। বলেন না ঠিক নেবে ঠিক? তাহাজ্জুদ গুজারির সংখ্যা বেড়ে যাবে। কারণ এই 2-3 রাত যে হারে আপনারা ঘুমাইছেন, কথা বলেন না ঠিক কিনা? যে হারে আপনারা ঘুমাইছেন, এই ফেসবুক বন্ধ হবার কারণে, ইউটিউব বন্ধ হবার কারণে, টিকটক বন্ধ হবার কারণে এই 2-4 রাত যেভাবে আরামে তাড়াতাড়ি ঘুমাইতে পারছেন, আমার তো মনে হয় না মোবাইল অ্যান্ড্রয়েড সেট যেদিন হাতে নিছেন, ফেসবুকের আইডি যেদিন থেকে খুলছেন, সেদিন থেকে এত আরামে আর ঘুমাইছেন বলে আমার মনে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমার একটা মনের আরজু হচ্ছে, একেবারে তো ইন্টারনেট হয়তো বন্ধ হবে না, আজ না হয় কাল খুলে দেবে, কিন্তু মাননীয় সরকারের কাছে আমরা এটুকু আবেদন রাখতে পারি, অন্তত রাতের 11টার পর হলেও যদি ফজর পর্যন্ত যদি অন্তত এই ইন্টারনেট বন্ধ থাকে, দেখা যাবে এই দেশে অধিকাংশ মাদক কারবারি বন্ধ হয়ে যাবে, এদেশে অধিকাংশই কিশোর গ্যাং বন্ধ হয়ে যাবে, এদেশে অধিকাংশই মসজিদে ফজরের নামাজের মুসল্লির সংখ্যা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি জানি না এই কথা কতটুক কার্যকর হয়, কিন্তু এটা একটা আমার মনের আরজু। আজ আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, বাচ্চাদেরকে মোবাইল দেখাবেন না। বাচ্চাদেরকে আমি সবসময় বলি, বাচ্চাদেরকে আপনার হাতে রাখবেন, আপনার হাতের বাইর করবেন না। আপনার হাতের বাহির মানে বাচ্চা যাই বলে আপনি তাই করবেন। কথা বলেন না ঠিক নেবে ঠিক? হ্যাঁ, আপনার ছেলে বলে বাবা আমি অমুক জিনিসটা খাবো, আপনারই তো বাচ্চা, আপনি বাপ হয়ে আপনি না খাওয়াইলে আপনার বাচ্চাকে কে খাওয়াবে? কিন্তু চাওয়ার সাথে সাথে পাওয়া করবেন না, চাওয়ার সাথে সাথে কোনো কিছু বাচ্চাদেরকে দেয়া উচিত নয়। কথা বলেন না ঠিক কিনা? চাওয়ার সাথে সাথে দিবেন না। বাচ্চাকে বলবেন বাবা, টাকা থাকলেও বলবেন আপনার টাকা পকেটে আছে। আপনি বাচ্চাকে মিথ্যা কথা বলার দরকার নাই। আপনি বাচ্চাকে এভাবে বলুন, বাবা তুমি তো এটা খেতে চাইছো, আব্বুর হাতে তো আজকে টাকা নাই। কোথায় টাকা নাই? হাতে টাকা আছে কোথায়? পকেটে, ঘরে, ব্যাংকে, কিন্তু আপনার হাতে কি নাই? টাকা নাই। কাজে এটা মিথ্যে কথা হবে না। আপনি বাচ্চাকে বলবেন যে বাবা আজকে বাবার হাতে একদম টাকা নাই, বাবা তুমি মনে কষ্ট নিও না, আজকে এটা খাইও না, আজকে এই জিনিসটা খাও, আরেকদিন আমি যেদিন আমার হাতে টাকা আসবে সেদিন আমি তোমার জন্য এই জিনিসটা কিনে দেব। এতে করে আপনার বাচ্চা ধৈর্য শিখবে, সহিংসতা শিখবে, পারিবারিক স্ট্রাগল কি জিনিস সেটা শিখবে, বাবার কষ্ট কি জিনিস সেটা বুঝবে। সে মনে মনে এটা বুঝে নিবে আমার বাবার কাছ থেকে যে কোনো জিনিস চাওয়া মাত্র পাওয়া যায় না, কাজেই আমি আমার বাবার থেকে একটু দেখে শুনে খুঁজতে হবে, আমার বাবা চাইলে সাথে সাথে কিছু দেয় না। এটাতে করে আপনার বাচ্চা আপনি বাবার আদর্শ, আপনি বাবার কথা শুনতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যে চাইছে আপনি যদি চাওয়ার সাথে সাথে দিয়ে দেন, তাহলে আরেকদিন এমন একটা জিনিস চেয়ে বসবে, সেদিন হয়তো সেটা দেওয়ার ক্ষমতা আপনার থাকবে না। সেদিন ওই যে ঐশী যেভাবে বাবা মাকে হত্যা করেছে মেয়ে হয়ে, নিজের বাবা মাকে কয়েক বছর আগে, ঠিক সেরকম আপনার ছেলেও আপনাকে হত্যা করবে। একেবারে হত্যা না করলেও বলবে যে বুঝা তোরে সাহাবলি হই ওই বৃদ্ধাশ্রম দিয়ে নামাতে, ঠিক নেবে ঠিক? নয়তো দেখেন আপনারা বৃদ্ধাশ্রমে যারা আছে তারা গরিব মানুষ কেউ নাই। হুজুরের মা বাবা ওখানে বৃদ্ধাশ্রমে নাই, কোন গরিবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে কাদের মা বাবা? আপনি একটু গেলে গিয়ে দেখে আসেন গা, এখানে না বলে সরাসরি দেখে আসেন। আর সরাসরি দেখতে না পারলে ইউটিউব যখন খুলবে সেখানে চার্জ দিয়ে দেখবেন, সেখানে পয়সাওয়ালার বাবা মারা বৃদ্ধাশ্রমে, যেই বাবা মারা বাচ্চারা যা চেয়েছে তাই দিয়েছে, বাচ্চাকে বাংলাদেশের শ্রেষ্ঠতম শিক্ষায় শিক্ষিত করেছে, এই রকম বাবা মায়েরা
আজকে বৃদ্ধাশ্রমে কেঁদে কেঁদে চোখের পানি জড়াচ্ছে। কথা বলেন ঠিক না? এই জন্য সময় থাকতে ছেলে মেয়েদেরকে মানুষ করে। আমার নবী বলেছেন আদিবু আওলাদ, তোমরা তোমাদের ছেলেদেরকে আদব কায়দার শিক্ষা দাও। সালাসা খিসাল, বলে তিনটি বিষয়ে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে আদব কায়দার কি দিবা? শিক্ষা দিবা। আমি যে হাদিসটা বলতেছি আমার মনে হয় 199 জন মানুষ এই হাদিস সম্পর্কে জানেই না। বলেন না ঠিক নেবে ঠিক? 199 মানুষ এই হাদিস সম্পর্কে জানে না। আমার নবী বলে 1 নম্বরে হুব্বে নবীকুম, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে তোমাদের নবীর ভালোবাসার শিক্ষা দাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কার ভালোবাসার শিক্ষা দাও? নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব। রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদারি ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভয়, নদী তরঙ্গে যে পড়েছে ভয়, দরিয়াতে সে আপনি মিশে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। সালাতুনে সালামুনে হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। আমার নবী বলেছেন তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে 1 নম্বরে যেই ভালোবাসার শিক্ষা দিবা সেটা হচ্ছে তোমাদের নবীর ভালোবাসার। সুবহানাল্লাহ বলেন। কয়জন বাবা আছেন ছেলে মেয়েদেরকে নবীর ভালোবাসার শিক্ষা দিবেন? কয়জন বাবা আছেন ছেলে মেয়েদেরকে রাসূলুল্লাহর ভালোবাসার শিক্ষা দিয়েছেন? এমন বাবা মা সমাজে পাওয়া বড়ই দুষ্কর। কথা বলেন ঠিক নেবে ঠিক? সেটা তো না শুধু। আমার নবী বলে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে 7 বছর বয়স হলে নামাজ শিখাও। কয় বছর? 7 বছর। আর 10 বছর বয়স হলে নামাজ না পড়লে তোমরা তাদেরকে প্রহার করো, মারো। সুবহানাল্লাহ বলবেন না? 10 বছরের ছেলে নামাজ পড়ে নাই, কোন বাবায় মারছেন? অথচ হাদিসে নির্দেশ আছে। এমন বাবা পাওয়া যাবে না যে সেরকম না, যাবে কিন্তু 1000-এ 1 জন। বলেন না ঠিক নেবে ঠিক? 1000-এ 1 জন আছে, কম আছে সংখ্যায়। বলেন না ঠিক নেবে ঠিক? আল্লাহ আমাদেরকে এমন বাবা হওয়ার তৌফিক দান করুন। তো আমি দেখি তো অনেক বাবারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যায়। কোন ছোট বাচ্চা? যেই ছোট বাচ্চা মসজিদও চিনে না, ঘরও চিনে না, মসজিদের ভিতর গিয়ে প্রস্রাব করে দেবার সম্ভাবনা আছে। এত ছোট বাচ্চা যার বয়স এখন 1 বছর, 1.5 বছর, 2 বছর, 1 বছর 2 বছর না হলেও 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চাদেরকে অনেক বাবারা মসজিদে নিয়ে যায়। আর বড় বাচ্চা জুমার দিনও তো গুমজাত দিতে রাখে না, নহর জুমা ফুরে লইতে নহর ইতারে কইলে তুই জাটকি মারিবি নামাতে। ঠিক নেবে ঠিক? ওই জিবারে মসজিদত আনন্দ যাইয়েছ তো নাই নামাতে, ঠিক কিনা? জিবার মসজিদে আনন্দ কি নাই যাইজ না? শুন না, জিবে গড় নসিনে মসজিদে নসিনে মসজিদে তাই ফেসাক করে দিব সম্ভাবনা আছে, চিল্লা চিল্লি হা দিব সম্ভাবনা আছে। এবারে মসজিদে আনন্দ কি নাই যাইজ না? এত লান নবী 7 বছর হই দি কিল্লা 7 বছর যেতে হয় ইতে দূর বুঝে দে ইয়ান মসজিদ উয়ান গড় মাতন না, ইয়ান মসজিদ উয়ান ঘর ইয়ান বুঝে তার আনিলে কোনো অসুবিধা নাই। কিন্তু ইয়ানের তো নয় 3 বছর যা 4 বছর যা জিবা এই যে দুধ খার কুলোর লই আগি গই ওরে বাবলে বাপ ফুয়ারে নোয়ার শিখার দে আর ডর ঘরে কোথায় ঘুম নিয়ে দি নামাতে। ঠিক কিনা? হন না? আল্লাহু আকবার। এই আদর্শ যেন আমরা মুসলমানের না হয়। বাচ্চাদেরকে মসজিদ চিনাবেন, রাসূলুল্লাহর আদর্শ শিখাবেন, রাসূলুল্লাহর আদর্শ চিনাবেন। বিশেষ করে আপনারা মুরব্বি যারা নিজেরা নামাজ পড়েন, আপনার ছেলে বিয়ে করছে যে সেটা হোক, অবিবাহিত যেটা আছে সেটা হোক, আপনার ছেলেকে মসজিদে আসে কিনা দেখবেন, নামাজ পড়ে কিনা জিজ্ঞেস করবেন। মনে রাখবে আপনি তাকে জন্ম দিয়েছেন, সে আপনাকে জন্ম দেয় নাই।
আপনার কথায় যদি সে উঠে না বসে, আপনার কথা যদি আপনি তাকে ধরাইতে না পারেন, তাহলে আপনি বাবা না, আপনি বাবা নামের কলঙ্ক। কথা বলেন ঠিক না? আহলে বাইত রাসূলের ভালোবাসার শিক্ষা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাশাপাশি বাচ্চাদেরকে ইমাম হাসান হুসাইনের ভালোবাসার শিক্ষা দিতে হবে। ফাতেমাতুয জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসার শিক্ষা দিতে হবে। মাওলা আলী শের খুদার ভালোবাসার শিক্ষা দিতে হবে। এক কথায় নবী পরিবারের সদস্য যারা, আহলে বাইতে রাসূল যারা, আওলাদে রাসূল যারা, তাদেরকে ভালোবাসার তালিম দিতে হবে। কথা বলেন না ঠিক না? যখন হুজুর কিবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল গোলানি আসবে, সে সময় বাচ্চাদেরকে বলতে হবে, বেটা যিনি এসেছেন তিনি হচ্ছে আওলাদে রাসূল, তিনি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 41তম আওলাদ। চলো আজ জামিয়ার ময়দানে গিয়ে তুমি সহ আমরা নামাজ পড়ি। বলেন না ঠিক না বেঠিক? বাচ্চাদেরকে শিক্ষা দেন, আওলাদে রাসূল শিক্ষা দেন। আওলাদে রাসূল শিখতে শিখতে সে আহলে বাইত রাসূল শিখে ফেলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শিখে ফেলবে। এই জন্য আমার নবী বলেছেন, তোমরা আহলে বাইতে রাসূলের ভালোবাসার শিক্ষা দিবা। 3 নম্বর ওয়া কিরাআতুল কুরআন, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআনের তালিম দিবা, বিশুদ্ধ কোরআনুল কারীমের শিক্ষা দিবা। আজ আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে দেখতে পাই অনেক বাবা 5 জন ছেলে, অনেক বাবা 6-7 জন ছেলে মেয়ে আছে, একজন খেয়েও সে আল্লাহর কোরআন পড়াইলো না। নামাতে ঠিক নেবে ঠিক? অনেক বাবা আছে হয়তো ফুয়া হুয়া হয়তো সারগো কি রে হয়তো কেজিত পরে গুয়া শেরিত পরে গুয়া অনুমুখত পরে লিলে করে তো মাদ্রাসা নদো হয়তো আর গলিবে দিম দে এই জন্য নামাতে ঠিক নেবে ঠিক? আর গলি দিব তো বলে কিয়া এ কথা কোনোদিন বলবেন না। বাচ্চা 5টা হলে 5টা, আমি সবাইকে আলেম বানাইতে বলছি না, তবে লাজেম প্রত্যেক বাচ্চাদেরকে আপনি কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না? প্রত্যেক ছেলে মেয়েদেরকে ভাই আল্লাহ চিনাইলে, রাসূল চিনাইলে আপনি জিতবেন, ঠিক নেবে ঠিক? আর দুনিয়া চিনাইলে আপনি নিজে ঠকবেন। ছেলে টাকা চিনবে, আপনি নিজে ঠকবেন। বলেন না ঠিক নেবে ঠিক? ছেলে দুনিয়াতে জিতবে, আপনি ঠকবেন। আর যদি বাচ্চাকে আল্লাহ চিনান, রাসূল চিনান, আপনিও জিতবেন, আপনার ছেলেও জিতবে। কথা বলেন ঠিক না? যদি বলেন হুজুর কিভাবে আমি জিতবো আল্লাহ চিনাইলে? হ্যাঁ, যেই বাচ্চা আল্লাহ চিনে, যেই বাচ্চা রাসূল চিনে, মনে রাখবেন সেই বাচ্চা মা বাপ চিনে, সে কখনো মা বাবার নাফরমানি করে না। আর যেই বাচ্চা আল্লাহই চিনে না, যেই বাচ্চা রাসূলই চিনে না, এতে মা বাপ চিনিব না, এতে ওর ওরই চিনিব না, এতে বউ স্ত্রীর হক অধিকার চিনবে না। এই জন্য বাচ্চাদেরকে আল্লাহ চিনাবেন। হন্ন ফুরিব যে ফুয়ারা আল্লাহ চিনাইবেন, জিবা আলেম হইবার হন্ন ফুরিব ফুত আয় তোর বাপ আর কেন চায় চায় তোর মার চায় হম পড়তো না, এবার নিজে নিজে চিনি ফেলাইব। নামাতে ঠিক নেবে ঠিক? আর জিবারা অনেক মহাব্বত করি, আদর করি, ওই দুনিয়া চিনাইবান ফুয়াইবা, কিন্তু একদিন হাজারো চেষ্টা করলেও মা চিনতো না, বাপ চিনতো না, মা বাপর লয় নাফরমানি করিব, বউ আনন্দ লয় লয় এবার বউ রয়ে যাইব, অনে জীবন তো না পাইবা না। নমাতে ঠিক কিনা? এত লাই ফুয়াসারা আল্লাহ চিনাইবান। আমার নবীজি বলেছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে 3টা জিনিসের শিক্ষা দিবা। বলেন কয়টা জিনিস? 3টা। এক তো হচ্ছে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নবীর ভালোবাসার শিক্ষা দিবা। 2 নম্বরে আমি রাসূলের আহলে বাইতের ভালোবাসার শিক্ষা দিবা। 3 নম্বরে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে বিশুদ্ধ কোরআনুল কারীমের তিলাওয়াতের শিক্ষা দিবা। আজকাল তো আমাদের মসজিদের ফুরকানিয়াগুলো কমপ্লিট মরে গেছে বিভিন্ন কারণে। আমাদের মারা এই ফেসবুকিং, ইউটিউবিং, টিকটকিং এগুলো করতে করতে আমাদের মারা ফজর বেলা নিজে তো উঠতে পারেই না, বাচ্চাদেরকেও ঘুম থেকে জাগাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার ফলশ্রুতিতে দিন দিন
এই ফুরকানি এগুলো মরে গেছে। আমি জানি না আপনাদের মসজিদের ফুরকানি আছে কিনা, যদি বলেন যে হুজুর আছে, আলহামদুলিল্লাহ। তবে সেটাকে আরো কিভাবে জীবিত হয়, বাচ্চা আরো কিভাবে বাড়ে, সেই পদক্ষেপ আপনারা অবশ্যই সমাজের মানুষ, মসজিদের কমিটি, আমাদের খতিব সাহেব অবশ্যই গ্রহণ করবেন। এখন যদি বাচ্চা 50 জন আসে 100 জন কিভাবে আসে, সেই পদক্ষেপ আপনাদেরকে গ্রহণ করতে হবে। আর যদি বলেন হুজুর আমাদের এই মসজিদে আছে ওই মসজিদে নাই, যেই মসজিদে আছে সেই মসজিদে থাকুক, আর যেই মসজিদে ফুরকানিয়া নাই এই মসজিদে ফুরকানিয়া চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ফুরকানিয়ার শিক্ষা, ফজর বেলার শিক্ষা, এটাই হচ্ছে আসল শিক্ষা, এটাই দ্বীনের বুনিয়াদ। একজন সন্তানের, একজন মুসলমানের আসল পরিচয় হচ্ছে সেই ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষা থেকে ফুটে ওঠে। আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করছি। আজকের এই পরিবেশে, বিশেষ করে দেশের খুবই নাজুক পরিবেশে আপনারা এতগুলো মানুষ এই গভীর রাত পর্যন্ত বসে আমাদের এই কথাগুলো শুনেছেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আশা বসা ভাইদের এই যাবতীয় ইন্তজাম রব্বে করিমের দরবারে কবুল করুক, আমিন।